আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো সবার আগে হচ্ছে সবাইকে শুভ সকাল। তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, কারণ শীতের সিজন কিন্তু চলে আসছে, আর শীত এখন কিন্তু ভালোই পড়তেছে আস্তে আস্তে। কারণ আজকে কিছুদিন ধরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাতাস বাইরে, আর এই বাতাসের কারণে একটু হালকা হালকা শীত আর কি পড়তেছে। তো যাই হোক, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন আমাদের কি অবস্থা। আর এখানে হচ্ছে দেখেন, দিনের বেলা কিন্তু আমরা মশার কয়েল জ্বালায় রাখছি ঘরে। তো একটা না, আমাদের কিন্তু 2 রুমে 2টা মশার কয়েল জ্বালানো, আবার আমার ঘরের আর কি দরজার সামনে একটা জ্বালানো, আর হচ্ছে গোসলখানায়ও জ্বালানো। কারণ কিচ্ছু করার নাই, আজকে 3-4 দিন যাবৎ আমরা মশার কামড়ে অনেক খারাপ অবস্থায় আমাদের আর কি যাচ্ছে। তো এখানে দেখেন আমাদের নিচতলাটা না, মানে একেবারে নিচা হয়ে গেছে। তো বাড়িওয়ালা ঠিক করছিল, ঠিক করার পরেও ঠিক হয় নাই। তো কিছুদিন আগে যে বৃষ্টি আসছে, ওই বৃষ্টিতে না এই রুমগুলো সব ডুবে গেছে, অনেক পানি হয়েছিল। তো পানি মোটর দিয়া ফালানো হয়েছে, তো ফালানোর পরেও না অনেক পানি রুমের ভিতরে রয়ে গেছে। তো রয়ে যাওয়ার পরে এই পানিতেই হয়তো বা মশা এরকম বাড়ির ভিতরে, মানে এরকম মশা কি বলবো, যেমন মৌমাছির চাকের ভিতরে যেমন মৌমাছি বসে থাকে না, এরকম ঘরের কোনাকাঞ্চিতে এত পরিমাণ মশা। তো আমরা দিনের বেলা 4টা কয়েল জ্বালাই, আর রাতে হচ্ছে 2 রুমে 2টা জ্বালাই, আবার মশারিও টানাই শুই। তা না হলে তো মশারির ভিতরেও মশা ঢোকে। তো সারাদিন কিন্তু আমাদের 4টা কয়েল লাগে। কি করব, করার কিছু নাই। কারণ রান্নাঘরেও কয়েল জ্বালাই, ঘরেও কয়েল জ্বালাই, তারপরে ওয়াশরুমেও কয়েল জ্বালানো হয়। তা না হলে আমরা কোনো কাজকর্মে করতে পারি না। আর এখানে দেখেন আমার নাতি আসছে। তো নাতি আসছে 11টার দিকে। তো নাতি আসার সাথে সাথে কয়েলও জ্বলতেছে। তারপরে নাতিকে মশারি টানাই দিলাম যে তুমি মশারির নিচে বসে থাকো, কারণ মশা তো এখন খুব খারাপ। কারণ মশার কামড়ে অনেক সমস্যাই হয়ে যায়। তার মধ্যে হচ্ছে আসল কথা হচ্ছে ডেঙ্গু হয়। এই জন্য আমরা অনেক আতঙ্কে আছি, ভয়ে ভয়ে আছি। কি করব, করার কিছু নাই। আর যেহেতু আমাদের বাড়িতে বাড়িওয়ালা নাই, হয়তো বাড়িওয়ালা থাকলে কিছু একটা ব্যবস্থা করত। তো এখন যা পানি আছে নিচের রুমে, এগুলো সব পরিষ্কার করতে হবে। তো বাড়িওয়ালাকে ফোন দেওয়া হয়েছে, তো বাড়িওয়ালা আসবে বলছে। তো আসুক, দেখি উনি কী করে। আর এখানে তো নাতি বসে বসে খেলতেছে আর বলতেছে, কারণ উনি মশারির তলে থাকার লোক না, তো অনেক কষ্টে আর কি বসে আছে। কি করবে দেখেন, গড়াগড়ি করতেছে বালিশ নিয়ে, আর আমাকে ডাকতেছে। তো আমার তো কাজ আছে, কারণ সকালে ঘুম থেকে উঠেই আমি নাস্তা করে রান্নাঘরে চলে আসছি। আর এখানে কিন্তু আমি রান্না বসাই দিছি চুলায়। তো আজকে আমি রান্না করব হচ্ছে লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করে রান্না করব, আর লাউ দিয়ে শিং মাছ দিয়ে, দেশি শিং মাছ দিয়ে রান্না করব। তো এই হচ্ছে আমার আজকে রান্নার আয়োজন। আর এখানে কিন্তু আমি আগে শাকের তরকারিটাই বসাইলাম, কারণ লাউটা একটু পরে বসাবো, যেহেতু একটু গ্যাসটা একটু কম। তো এই জন্য আর কি শাকের তরকারিটা আগে বসাইলাম। আর শাকের তরকারিটা রান্না বসাইলাম কিসের জন্য, আগে নাতি ভাত খাবে এই জন্য আর কি। আর এখানে দেখেন আমি মাছ ভিজাইছি, শিং মাছ। তো এগুলো কিন্তু দেশি শিং মাছই। আর হচ্ছে নাতিকে আর কি গোসল করায় নিয়ে আসলাম। তো এখন শাকের তরকারিটা প্রায় হয়ে আসছে, নাতিকে ভাত মাইখা দিব, কারণ আমি এখন খাওয়াই দিতে পারবো না, কারণ আমার রান্নাঘর অনেক এলোমেলো হয়ে আছে। তো এগুলো লাউ তরকারিটা চুলায় বসাইয়া আমি এগুলো সব পরিষ্কার করব। আর এই তো নাতিকে কিন্তু আমি ভাত মাইখা দিছি, আমার তরকারি রান্না হয়ে গেছে। তো নাতি না শুয়ে শুয়ে খাইতেছে, তো আমি বলতেছি যে ভাই উঠটা খাও, কারণ শুয়ে খাবার খাওয়া ঠিক না। আর দেখা যায় কি অনেক সময় বাচ্চাকে অনেক সময় দেখা যায় কাশিও আসতে পারে। তো যদি মুখের ভিতরে ভাত নিয়ে শুয়ে থাকে, তো অনেক সময় এটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার, কারণ মাথার উপরে যখন উঠা যায় না, নাক মুখে উঠা যায় ভাত। তো এটা অনেক খারাপ একটা জিনিস। তো এই জন্য নাতিকে আমি বললাম যে ভাই শুয়ে খাইও না। আর এখানে তো রান্নাবান্না শেষ করে রান্নাঘর পরিষ্কার করে আসলাম, কারণ যেহেতু আমাদের সামনে অনুষ্ঠান আছে আর 3-4 দিন পর। তো এই জন্য আর কি একটু পরিপাটির জন্য আর কি এখানে আমি অনেকগুলো মেহেন্দিগুলো এনেছি। তো মেহেন্দি ওনাকে দিতেছি, আর উনিও যেহেতু আজকে বাসায়, তো আমি বললাম ওনাকে ভাত দিছি, ভাত খাওয়া শেষ ওনার।
কারণ আমার মেয়েরও খাওয়া দাওয়া শেষ, মেয়ের বাবারও শেষ। তো আমি এখন তুই খাওয়া দাওয়া করি নাই, কারণ আমি এখন পর্যন্ত ফ্রেশ হই নাই, এই জন্য আর কি খাওয়া দাওয়া করি নাই। তো এখন ওনারা বলতেছি যে আসো তোমাকে একটু মেহেন্দি দিয়া দিই। তো উনিও বসলো, কারণ আজকে কাজে গেছিল, তো কাজে থেকে ফিরে আসছে, আজকে কাজ করতে পারে না, এই জন্য ভাবলাম যে একটু দিয়ে দিই। কারণ যেহেতু সামনে অনুষ্ঠানে যে বললাম, তো এর জন্য তো একটু প্রস্তুতি নিতেই হবে বলেন, নিজেকে তো একটু পরিপাটি করতে হবে। তো এই জন্য আর কি আমার স্বামীরে আমি আর কি একটু পরিপাটির জন্য আর কি এই মেহেন্দিগুলাই নিতে আসি। কারণ যেহেতু ওনার চুল সবই সাদা, তো এই জন্য একটু কালার দিতেছি। তো যাই হোক, তো এখন চলে যাব গোসল করতে আর কি। তো এই তো গোসল টোসল শেষ করে আসলাম, এখন খাওয়া দাওয়া করব। দেখেন, তো মুসুরির নিচেই কিন্তু বসছি খাবারের জন্য, কারণ কিচ্ছু করার নাই। ওই যে বললাম যে এখন কিচ্ছু করার নাই, কারণ এত পরিমাণ মশা। আর এখানেই তো আমি লাউ তরকারি নিছি আর শাকও নিছি। তো এখানে এখন আমি খাওয়া দাওয়া করব। আর আমার নাতিকেও খাওয়াইছি আগেই, আর মেয়ের বাবারও খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করব। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।